যে এই বিপিএল আদৌ হবে কি হবে না। একসময় আমরা আইপিএলের পরেই ছিলাম, আমাদেরকে ছাড়িয়ে গেছে ক্যারিবিয়ান লিগ। যে বিপিএলটাকে নিয়ে এত বছরও আমরা প্রপার মার্কেটিং করতে পারিনি। যাদের উপরে সন্দেহ ছিল, অনেক খেলোয়াড়, অনেক অফিসিয়াল। বিপিএল এর এবারের প্রত্যাশাটা আপনি কেমন দেখছেন? শুরুর আগে বেশ আলোচনা হচ্ছে, তো এবার আসলে না, কেমন? ধন্যবাদ আপনাকে। এবারে বিপিএলটা একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে কিন্তু ছিল, যে এই বিপিএল আদৌ হবে কি হবে না। দেশে ডামাডোল, এই অবস্থা। তারপরে যাদের কাছে টাকা পয়সা ছিল তারা নাই, দেশ ত্যাগ করেছে। যারা টিম ছিল যেমন কুমিল্লা ভিক্টোরিয়ান্স, তার মালিকরা নাই, চলে গেছে বাইরে কোথায়। তারপরে চিটাগংয়ের ওরা ছিল। তো গতবারটা যেটা হয়েছিল ওইখানে থেকেই কিন্তু একটা সন্দেহটা আসে। এবং বিপিএল বলি, আইপিএল বলি, সব জায়গায় কিন্তু ওই তীক্ষ্ণ পাখির চোখ থাকে ইন্টিগ্রিটি কমিটিগুলোর, অ্যান্টি কারাপশনের, যে এখানে ওই ইগুলো হয়। তো আমাদের এখানে তো ওরকমভাবে সিকিউর করা হয় না। এবং অনেকে যারা মালিক হয়েছে তাদেরকে বিশ্বাস করে আগে বোর্ডে ঠিক আছে তারা টাকা দিয়ে দিবে, এগুলো সময় মতো টাকা দেয় নাই, প্লেয়াররাও টাকা পায় নাই, এবং তাদের ওটাকে গার্ড করা হয়নি, তাদেরকে ব্যাংক গ্যারেন্টি নেওয়া হয়নি। কিন্তু এই সব কিছুর বিবেচনায় এইবার কিন্তু আমরা এই বিপিএলটাকে পরিচ্ছন্ন করার জন্য কতগুলো পদক্ষেপ নিয়েছি। এবং প্রথম পদক্ষেপটা ছিল যে যাদের উপরে সন্দেহ ছিল, অনেক খেলোয়াড়, অনেক অফিসিয়াল, নামগুলো আসছে 9টা প্লেয়ারের, কিন্তু অনেক আছে যারা অফিসিয়ালও আছে, সাপোর্টের স্টাফ আছে। কারণ ব্যাটিং করতে হলে, ম্যাচ কিছু বা কোনো ইনফরমেশন পাস করতে হলে ওই যে পানিটা খাওয়ায় বা ম্যাসাজমেন্টরা, ওকেও ফিট করতে পারে বুকিরা, যারা বাজিকররা। কাজে এই সবগুলো ইনভেস্টিগেশনে বেড়ে আসছে। এটা আমরা জানি না কি বেরিয়েছে, বাট অ্যালেক্স যে মার্শাল যে আছে, হি ইজ হ্যান্ডলিং ইট। সে আজকেও, গতকালকেও সে একটা প্রেস কনফারেন্স, আমি যখন কথা বলছি, অর্থাৎ 11 তারিখে সে ওটা করেছে। তো ওই জিনিসটা আমার মনে, এই মেসেজটা গেছে, এই যে 9টা প্লেয়ারকে যেই একটা, এরা কিন্তু সাসপেন্ডেড হয়নি এখনও, তারা সন্দেহের চোখে আছে, রাডারে আছে, দে আন্ডার রাডার, ডার্কফুল তাদের নিয়ে, তাদের কম্বল। তো তখনই তাদের উপরে স্যাংশন হবে যখন প্রমাণ হবে। আর এইসব প্রমাণ করতে গেলে সন্দেহচিতভাবে প্রমাণ করতে হয়। প্রমাণ তো থাকবেই, যার থাকবে না সে বেঁচে যাবে, বাট তারা খেলতে পারবে, আর এই টুর্নামেন্ট খেলতে পারবে না। এটা করার উদ্দেশ্য হলো মেক ইট ক্লিন। 2 নম্বর হলো যারা মালিকানা নিচ্ছে, এবছর একটু টাল বাহানাটা বেশি হয়েছে, যে আমরা 5টা টিম পাচ্ছি, 6 নম্বর টিমটা পাচ্ছিলাম না। চাইলে আমরা 8টা টিম করতে পারতাম, জোর সংখ্যা হলে ভালো হয়, তো যাচ্ছিল না। এবং ওই অতীত অভিজ্ঞতার থেকে সবাই একটা শঙ্কায় ছিল যেন কেউ সাফারার না হয়। এবং এইবার আমরা একটা জিনিস করে দিয়েছি যেটা ফ্র্যাঞ্চাইজি ওনারদেরকে হেল্প করবে, সেটা হলো যে গেট মানির শেয়ার পাবে তারা। প্রতি ম্যাচে 30% বোধহয় যে গেট হবে, সেই টাকাটা 2 টিম ভাগ করে নিয়ে যাবে তাদের ম্যাচে, যার যার ম্যাচে হবে। এবং 5 বছরের জন্য তাদের মালিকানা দিয়ে দেওয়া হয়েছে, 5 ইয়ার্স, সো দে ক্যান প্ল্যান। তারা তাদের প্রোডাক্টটা মার্কেট করতে পারবে, দলটাকে মার্কেটিং করতে পারবে। এটা হয় নাই, দুঃখের সঙ্গে আমি বলতেই হবে আমাকে, যে বিপিএলটাকে নিয়ে এত বছরও আমরা প্রপার মার্কেটিং করতে পারি নাই। একসময় আমরা আইপিএলের পরেই ছিলাম, কিন্তু আমাদেরকে ছাড়িয়ে গেছে বিগ ব্যাশ, আমাদেরকে ছাড়িয়ে গেছে ক্যারিবিয়ান লিগ, আমাদের পিএসএলও আমাদেরকে ছাড়িয়ে গেছে অনেকদিন। কিন্তু এটার কারণটাই হলো এটা, যে আমরা ব্যর্থ হয়েছি। আমি মনে করি যে সেইভাবে বিপিএল অ্যাজ এ প্রোডাক্ট এটাকে আমরা মার্কেট করতে পারিনি। আর বিপিএলটার সম্বন্ধে একটা ধারণা ক্লিয়ার করে দিই আমি, বিপিএল ইজ এ ডোমেস্টিক টুর্নামেন্ট, কিন্তু বিপিএল ইজ এ ডোমেস্টিক টুর্নামেন্ট বাট উইথ অ্যান ইন্টারন্যাশনাল ফ্লেভার। এটাকে এটা সব দেশেরই, আইপিএলও তাই। আইপিএল ইন্ডিয়ার ডোমেস্টিক টুর্নামেন্ট, বিগ ব্যাশ অস্ট্রেলিয়ার ডোমেস্টিক টুর্নামেন্ট, বাট উইথ ইন্টারন্যাশনাল ফ্লেভার। কেন ইন্টারন্যাশনাল ফ্লেভার? এখানে আম্পায়ার, ব্রডকাস্টাররা, কমেন্টেটাররা সব বিদেশি, এখানে প্লেয়াররাও আসে বিদেশি, তারা করে ওই জন্যই ওটার একটা ইন্টারন্যাশনাল একটা ফ্লেভার, গন্ধ ওটার গায়ে থাকে। তো এটার একটা ওজন আছে, এটার একটা আছে ইভেন্টটার। সেই ইভেন্টটাকে যে সেল করা বাইরে, দেশের বাইরে, থ্রু ব্রডকাস্টিং, থ্রু স্পন্সরশিপ, এটা আমরা খুব ভালোভাবে করতে পারিনি কত হিসেবে। তো এই বছর দেখা যাক কী হচ্ছে। এবার তো সবাইকে একটু আটকানো হয়েছে, 2 কোটি টাকা করে প্রত্যেকটা টিমকে ডিপোজিট করতে হয়েছে, যাতে প্লেয়ারদের পয়সাটা যদি তারা না দেয় বছর,
এবং ব্যাংক গ্যারান্টি তাদের দিতে হবে 6 কোটি টাকা 10 কোটি টাকা করে ব্যাংক গ্যারান্টি। ওটা যাতে ইটা করা থাকে যে টিমের প্লেয়ার, টিমের সাপোর্ট স্টাফ এদের যেন তারা কোনোভাবে তারা ডিপ্রাইভ করতে না পারে, সেই জিনিসগুলো এবার করা হচ্ছে। গভর্নিং কাউন্সিল সেটা করতেছে আমাদের। আর অ্যাজ এ টেকনিক্যাল কমিটিতে আমরা ওইগুলি দেখবো, প্লেইং কন্ডিশন, কোড অফ কন্ডাক্ট, এগুলো ম্যাচ রেফারি থাকবে, আম্পায়ার থাকবে, টেকনিক্যাল কমিটি এগুলো ওভারসি করবে। কোনো রেফারেন্স আসলে আমরা এটা করবো, ওটার মধ্যে অ্যাকশনে যাবো। আপনি বলছিলেন স্যার যে আমরা হয়তো একসময় আইপিএল এর পরে ছিলাম, একটু ব্যর্থতার জায়গা আমাদের ছিল। আমরা যদি দেখি যে আমাদের জাতীয় দলের তাসকিন আহমেদ ছাড়া বিপিএল থেকে উঠে এসে দীর্ঘদিন কেউ টিকতে পারেনি, এই ব্যর্থতাটা আসলে আপনি কীভাবে দেখবেন, যে আসলে প্লেয়ার উঠে আসতে পারেনি নাকি তাদেরকে পরিচর্যা করা যায়নি? দেখেন, বিপিএল ইজ এ ওয়ান অফ টুর্নামেন্ট, একটা ইভেন্ট, যেরকম ঢাকা প্রিমিয়ার লিগ একটা টুর্নামেন্ট, ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ একটা টুর্নামেন্ট, আবার আমাদের দেখেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ একটা টুর্নামেন্ট, 1 বছর 2 বছর, ওটা লঙ্গার ভার্সন। বিপিএলও তাই, বা বিপিএল ইজ 20 ওভার্স ফায়ার ওয়ার্ক। তো বিপিএল দিয়ে আপনি একটা প্লেয়ারকে জাজ করতে পারবেন না কিন্তু, কারণ বিপিএল ইজ এমন একটা ফরম্যাট যেখানে ইটস এ পাওয়ার ক্রিকেট এখানে, বাট এখানে অনেক সময় গ্রামার ঠিক থাকে না। অ্যাজ লং এজ ইউ মানলাম ওদিকে বল 4 এলো, 4টাই ইম্পর্টেন্ট, টেকনিকটা ইম্পর্টেন্ট না। বাট এটা দিয়ে একটা প্লেয়ারের মূল্যায়ন ওইভাবে করা যাবে না। বাট এটা করা যাবে যে তাদের ড্রেসিং রুমটা তারা শেয়ার করতে পারবে ইন্টারন্যাশনাল বড় বড় প্লেয়ারদের সঙ্গে, যাদের সঙ্গে আলাপ করে, খেলে, ভালো প্লেয়ারদের এগেনস্টে বোলিং করে, অথবা ভালো ব্যাটারদের এগেনস্টে বোলিং করে এবং ভালো বোলারদের এগেনস্টে খেলে ড্রেসিং রুম শেয়ার করে অনেক কিছু শেখার আছে, শিখতে পারে আমাদের লোকাল ডোমেস্টিক প্লেয়াররা। সেই সুযোগটা সবসময় থাকবে। এখন এই বছর জানি না, অকশন তো হয়ে গেছে, খুব যে নামি দামি প্লেয়ার, এখানেও আবার আমরা একটা ধাক্কা খাচ্ছি, হালকা পাতলা খেয়েছি। বা তারপরেও তারা প্লেয়ার ওপেন আছে, উইন্ডো ওপেন করা আছে, যে সেটা হলো যে বিগ ব্যাশও শুরু হয়ে গেছে এখানে। আইপিএলের আছে, আবার প্লেয়াররা যারা খেলে আইপিএলটা তাদের কাছে সবচেয়ে বড় অ্যাট্রাকশন। আমাদের এখানে যদি 3 বছর খেলে, যে পয়সা পাবে, আইপিএল খেলে তারা 1 বছরের ওর থেকে বেশি টাকা পাবে। তো এখানে অর্থটাও সবচেয়ে বড় জিনিস কাজ করে এখানে দেখা যায়। তো সেই দিক থেকে আসি। বাট আমরা যে জিনিসটাতে বেশি ফোকাস করতেছি এবার, যে জিরো টলারেন্স করাপশান, কোনো করাপশান আমরা মানে যেগুলি আমাদের হাতছানি, যে গেমটাকে কলঙ্কিত করে, অনেস্টলি খেলাটাকে যেন কোনোভাবে কেউ কারো দ্বারা কোনো কিছু, সেই দিকে কিন্তু আমাদের অ্যান্টি কারাপশন বা ইন্টিগ্রিটি কমিটি যারা আছে তারা খুব সিরিয়াসলি এটা করবে। এবং এটা শুধু প্লেয়ারদের উপরে চোখ না, টিম ম্যানেজমেন্ট, সাপোর্ট স্টাফ, প্রত্যেককে উইল বি আন্ডার রাডার, এটুকু আমি বলতে পারি। সর্বশেষ যদি প্রশ্ন রাখবে আপনাকে, বাংলাদেশের বিশ্বকাপ খেলবে, টি20 বিশ্বকাপ ফেব্রুয়ারিতে, বিপিএল দিয়ে আমাদের প্রস্তুতিটা সারতে হবে। আমরা যেখানে খেলবো শ্রীলঙ্কা, ভারত, সেখানে আমাদের পরিবেশটা মোটামুটি কাছাকাছি থাকবে, কিন্তু উইকেটগুলো আমাদের থেকে একটু ভিন্ন থাকবে, মিরপুরের থেকে ভিন্ন থাকবে, আমরা যেগুলো খেলে অভ্যস্ত। ওইখানে ব্যাটসম্যানদের আসলে কী ধরনের কাজগুলো করতে হবে, কিংবা আপনার পরামর্শ কী থাকবে ন্যাশনাল টিমের? না, আমাদের এবার বিপিএলের উইকেটগুলো ভালো থাকবে। সিলেট উইকেট এমনি ভালো থাকে, চিটাগাং উইকেটও আরও ভালো। আর ঢাকার উইকেটটা নিয়ে যেটা প্রশ্ন, এগুলো হয় কি, প্রত্যেক দেশ এক এক দেশে যখন হোম খেলে, সিরিজ খেলে, বাইলেটারাল সিরিজ, নিজের সুবিধা মতো উইকেট বানায়। আর বিপিএলে তো নিজের সুবিধা মতো হবে না, 6টা টিম খেলবে। কাজেই বিপিএলে মানুষ রান দেখতে আসে, এটা আমরা বুঝি। পিপুল কাম টু সি রান স্কোর, উইকেট পড়া দেখতে আসে না। তাদের 200 হলো, 180 হলো, তার এগেন্সে আর টিম ব্যাটিং করলো রান। তো সেইভাবে আমরা উইকেটগুলো এবার ভালোই হবে, ঢাকার উইকেটটাও বেটার হবে এবং আমরা ভালো উইকেটই পাবো। এখান থেকে আমাদের বিশ্বকাপটা কেমন প্রত্যাশা করছেন বাংলাদেশ দলটাকে নিয়ে? এটাই তো শেষ প্রস্তুতি বিপিএল। টি20 এমন একটা খেলা, এটাকে বলা হয় যে এটা উন্মুক্ত খেলা, ইটস এন ওপেন গেম। এখানে ডিফারেন্স একটা টপ টিম, নাম্বার 1 টিম ওয়ার্ল্ডের আর নাম্বার 6 টিম ওয়ার্ল্ডের, এর ডিফারেন্সটা এরকম কম, এত বড় না। যেটা টেস্ট ম্যাচে এত বড় থাকতে পারে, 50 ওভারে যায় ডিফারেন্স বড় হয়ে যায়, কিন্তু টি20তে যায় এটা অনেক ইভেন্টে আপনি যদি 2টা ওভার মিস করেন, ব্যাটিংয়ে রান করতে পারলেন না, আপনি কিন্তু পিছিয়ে গেলেন। আর আমার বোলাররা যদি ওই 4টা ওভারের মধ্যে 2টা ওভার সাংঘাতিক বোলিং করে ফেলে, আপনারা 2জনকে আউট করে দিয়েছে বা একটা আউট করে, ফিল্ডিং ভালো হয়ে গেছে, ক্যাচ হয়ে, কাজে ইটস এন ওপেন গেম বলা হয়, উন্মুক্ত খেলা। অনেক ইভেন্টে এই ম্যাচটা ছোট টিমের জেতার চান্স, সম্ভাবনা বেশি থাকে। তো আমাদের প্লেয়াররা যদি নিজেদেরকে উজাড় করে খেলতে পারে, তার ফিল্ডিং ইজ গুড, আমাদের ক্যাচিং আর অলরাউন্ড যা আছে তাদের সর্বোচ্চ, আমি কিন্তু আশাবাদী তারা বেশ কতগুলো ম্যাচ তারা জয় করতে পারবে।